মুক্তিযোদ্ধা শেখ হাসিনার আমলে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে নাতি মুতি ব্যক্তি জাতি সবাইকে চাকরি দিছে। কিন্তু আমি একজন খাঁটি মুক্তিযোদ্ধা, আমার ছেলে মেয়েটা দূরের কথা, আমার বাধাটা পর্যন্ত দিতে শেখ হাসিনা সরকার পারেনি। এই শেখ হাসিনা সরকার 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু উন্নয়ন করতে সত্য পুলিশদেরকে আবার ক্ষমতা দিছে। পুলিশ বাহিনী হায় হায় রে নির্যাতনে মানুষকে ধ্বংস করে দিছে। আয় রে পুলিশ বাহিনী, আয় রে পুলিশ, কেন যে জুলাই যুদ্ধে তুমি এতগুলো লোক প্রাণ হারাইলা? হায় রে পুলিশ, হায় রে বাংলাদেশের পুলিশ, হায় রে দেশ সেবক পুলিশ, কেন যে 14 জুলাই এতগুলি দেশের প্রাণ হারাইলা? জনতায় এতগুলি পুলিশ হত্যা করলো। একটি ছেলে আবু সাহেব এই পুলিশের নির্যাতনে, এই চাকরি বাকরির অভাবে নির্যাতনে ছাত্র শিবিরের আবু সাহেব বুকে রক্ত দিয়েছে বাড়িতে, বুকে রক্ত দিয়েছে বাড়িতে। আজ একটি ছেলের বুকে রক্ত দেওয়া শেখ হাসিনা এই দেশ থেকে দায়িত্ব হয়েছে। আর আমি যদি বসে থাকি, যদি পারতাম এই রক্ত দিয়ে, বুকে রক্ত দিয়ে দেশকে স্বাধীনতা করতাম, পুলিশের দুর্নীতি বন্ধ করতাম, জনস্বার্থ প্রকৌশলের দুর্নীতি বন্ধ করতাম, এবং কি থেকে কৃষি দপ্তরের দুর্নীতি বন্ধ করতাম। আমার যদি ক্ষমতা থাকতো, আমি আজ যদি আমার ক্ষমতা থাকতো রাস্তায় নামতাম। দেশ 71 স্বাধীন করেছি, এখন দেশ আর স্বাধীন নাই। যদি আমার স্বাধীন হয়, আমার দেশকে পুনঃস্বাধীন করতে হবে। এই দেশে দুর্নীতি মুক্ত করতে হবে, সাদাবাদী মুক্ত করতে হবে, সন্ত্রাসী মুক্ত করতে হবে, প্রশাসনের দুর্নীতি মুক্ত করতে হবে। তারপর দেশ স্বাধীন, তারপর হবে দেশ স্বাধীন। স্বাধীন কাকে বলে? আজও এমপি মন্ত্রী জানে না। 10 কোটি টাকার কাজ করবো 2 কোটি টাকা, মন্ত্রীরা ভাগ করে গেল। কি জানে এমপি মন্ত্রী যে স্বাধীনতার মূল্য কি? একজন মুক্তিযোদ্ধা জানে স্বাধীনতার মূল্য, এমপি মন্ত্রী জানে না। ভোট লইব, চা এক কাপ খাবারটি আমার সত্যি না। মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ও প্রধানমন্ত্রী হয়ে গেছে। আরে দেখো দেশে উন্নয়ন কাকে বলে, সেই দিকে চিন্তা করো, সেই দিকে দেখো। এই আবু সাহেব একটা ছাত্র শিবির, সে বুকে রক্ত দিয়েছে কেন? দেশে 71 স্বাধীন করে কোনো স্বাধীনতার মর্ম শেখ হাসিনা রাখে নাই। পুলিশকে ক্ষমতা দিছে, বাজার থেকে মানুষ ধরি জেলে ভরে দিছে, আইডা বড় ভরে দিছে, গুম করেছে, আমাকে জেলে ভরি সে শাস্তি দিছে।